রাহাত একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। তার বস তাকে একটি ফর্মাল রিপোর্ট তৈরি করতে বলে। রাহাত কথাটা মেনে নেয় এবং ডেডলাইনের আগে সেই রিপোর্টটা তৈরি করে দেয়। তার বস রিপোর্টটা দেখে, সেই রিপোর্টে দেখে যে বেশিরভাগ কন্টেন্ট, গ্রাফ এবং পিকচার এআই জেনারেটেড। তার বস খুব ক্ষিপ্ত হয় এবং রাহাতকে খুবই বকা দেয়। কারণ কি? এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কেন এই সমস্যাটা হয় আসুন আজকের এই ভিডিওতে ব্যাখ্যা করা যায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই শব্দটা আমাদের সবার কাছেই খুবই সুপরিচিত। এই এআই খুব সুন্দরভাবে কার্যকর হয় বা ফেমাস হয় কোভিড প্যান্ডেমিকের পরে। 2022 সালে চ্যাটজিপিটি আসার পর 2023 সালে জেমিনাই আসে। এরপর আস্তে আস্তে গ্রোক, ডিপসিক এবং নানান ধরনের এআই অ্যাপ আসে। তো আমার প্রশ্ন হলো, এই এআই অ্যাপগুলো কেন আসছে? সবচেয়ে সহজ উত্তর হচ্ছে যে এআই অ্যাপ আসার মেইন কাজটাই হচ্ছে মানুষের জীবন যাপনকে সহজ করে তোলা। এআই ইউজ করার যেমন কিছু ভালো দিক আছে, ঠিক তেমনই কিছু ক্ষতিকারক দিক আছে। এখন একটা স্টুডেন্ট যদি তার সব কাজ, তার স্টাডি রিলেটেড সব কাজ যদি এআইয়ের মাধ্যমেই করায়, তাহলে তার নিজের সৃজনশীলতাটা কই গেল? একটা প্রবলেম সলভ করার জন্য সে যদি এআই ইউজ করে, তাহলে ওই প্রবলেমটা সে আগে নিজে নিজে যে সলভ করতো, সেই প্র্যাকটিসটা সে হারায় ফেলবে। এখন দেখা যায় যে স্টুডেন্টরা নর্মাল ম্যাথ বা নর্মাল প্রবলেমও চ্যাটজিপিটি দ্বারা সলভ করায়। এর ফলে কি হবে জানেন? এর ফলে তাদের যে নিজস্ব সৃজনশীলতা করার বা অ্যানালাইজ করার বা ক্যাপাবিলিটি যে থাকে, ওইটা নষ্ট হয়ে যায়। রাহাতের যে গল্পটা বললাম, তো এখানে যদি আমরা তাকাই তাহলে আমরা কি দেখতে পাই? রাহাত তার পুরো রিপোর্টটাই এআই জেনারেটেড করছে। এখন সেখানে কি হয়েছে? কন্টেন্টগুলো এআই থেকে নেওয়া, গ্রাফগুলো এআই থেকে নেওয়া এবং ফটোসগুলো এআই থেকে নেওয়া। তো সহজেই যে কেউ ধরে ফেলতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, আমরা কি এআই ইউজ করব না? না, আমরা অবশ্যই এআই ইউজ করব। না হলে কেনই এআইটা আসছে? আমাদের কাজটাকে সহজ করার জন্য। কিন্তু যে কাজ আমরা নিজেরাই করতে পারি বা যে কাজ করলে আমাদের সৃজনশীলতা বাড়বে, আমাদের প্রবলেম সলভ করার স্কিলটা বাড়বে, সেটা যেন আমরা নিজেই করি, সেটা এআই এর উপরে নির্ভর না হয়। এখন রাহাত যদি শুরু থেকেই একটা রিপোর্টের যে ফরম্যাট সেটা যদি জানতো, তাহলে সে নিজেই রিসার্চ করে সেই ইনফরমেশনগুলো সুন্দরভাবে সাজায় ফেলতে পারতো। সে এআই এর উপর নির্ভর হতো না। কেন এমন হলো? কারণ সে ইউনিভার্সিটি লেভেল থেকেই এআই এর মাধ্যমে রিপোর্ট বানাচ্ছে। এখন কথা হলো, আমরা অবশ্যই এআই ইউজ করব, বাট লিমিটে রাখার চেষ্টা করব। যতটুকু প্রয়োজন ততটুকু, এক্সেসিভ মাত্রায় করা যাবে না, যাতে এআই আমাদের রিপ্লেস না করতে পারে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন।